বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এনেছি একটু অন্যরকম ভিডিও। আজকে আমি একটা আনবক্সিং করব, একটা না অ্যাকচুয়ালি দুটো। তো ফার্স্ট যেটা করছি সেটা আগে দেখাই, তারপর কথা হচ্ছে। তো এগুলো হলো মেহেন্দি ডিজাইনের স্টেনসিলস যেটাকে বলে। এটা আমি রিসেন্টলি অর্ডার করেছি। অ্যাকচুয়ালি এবারে ঈদে মেহেন্দি পরার খুব একটা বেশি সুযোগ হবে বলে আমার আশা নেই, কারণ দেখা গেল মেহেন্দি ডিজাইন শেষ হতে হতেই আপনার বাবু উঠে পড়েছে কিংবা তার ফিডিং টাইম হয়ে গেছে। অতএব সেই জন্য আমি ভাবলাম যে কি সলিউশন বার করা যায়, কারণ মেহেন্দি তো পড়তেই হবে, ঈদ মানে মেহেন্দি ছাড়া ইনকমপ্লিট। তা আমি অ্যামাজনে সার্চ করছিলাম, সেখানে আমি এই রেজাল্টটা দেখলাম, এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। আমি অ্যাকচুয়ালি তো যারা আমার মতো নিউ মম, যাদের কাছে হাতে একদমই টাইম নেই যে মেহেন্দি কী করে পরবো, কিংবা যে কোনো সময় যখন আপনার হাতে টাইম প্রচণ্ড হারে কম, কিংবা আপনি নিজে মেহেন্দি ডিজাইন খুব একটা ভালো করতে পারেন না কোনো ফাংশানে, বিয়ে বাড়িতে, যে কোনো সময়, সেই সময় এটা আপনার খুবই উপকারী হবে। মানে আমি অনেক দিন ধরে এরকম কিছু খুঁজছিলাম যেটা আমি খুব কম সময় মেহেন্দি পরতে পারি। অনেক সময় হয় যে মেহেন্দি পরার ইচ্ছা হয়, বাট টাইমের অভাবে আমরা পরে উঠতে পারি না, কিংবা কোনো ডিজাইন চুজ করতে করতেই দেখা গেলো টাইম বেরিয়ে গেল, মেহেন্দিই পরা হলো না। তো সেজন্য আমি এরকম একটা সলিউশন বার করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছেন এখানে এরকম 4টে ডিজাইন আছে, ঠিক আছে, বড় বড় যেটা, সে 4টে ডিজাইন আছে। আর এই যে ছোটোগুলো আছে এর মধ্যে আরও অনেকগুলো আছে। তো বেসিক্যালি আপনি যদি চান আমি এর লিঙ্কটা নিচে শেয়ার করতে পারি। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এবার এটা পরার আমি নিয়ম বলছি। এটা হতে পারে আপনার হাতের সাইজের চেয়ে বড় কিংবা ছোট। তো সেখানে আপনি অ্যাডজাস্ট কী করে করবেন, এই যে ডিজাইনটা আছে এটাকে আপনি আলাদা করে কাট করবেন। এই হাতের ডিজাইন, প্রত্যেকটা ফিঙ্গারের ডিজাইন আপনি হাতের মতো, আপনার যে হাতের শেপ সেই অনুযায়ী আপনি এটাকে কাট করে নেবেন। তারপর এটাকে হাতের মধ্যে লাগাবেন, উপর দিয়ে জাস্ট মেহেন্দিটা অ্যাপ্লাই করে দেবেন, কোনো ডিজাইনের দরকার নেই। 30 মিনিট পরে যখন আপনার মেহেন্দিটা শুকিয়ে গেছে তখন আপনি স্টেনসিলটা তুলে দেবেন। তারপর যতক্ষণ আপনার বেবি অ্যালাউ করছে অথবা আপনার হাতে টাইম আছে, মেহেন্দিটা শুকোচ্ছে, এখন তো মেহেন্দি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তাড়াতাড়ি লালও হয়ে যায়। তো সেরকম আপনি যদি আপনার হাতে সময় থাকে আপনি আরও আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা এটাকে রাখতে পারেন। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। আমি আপনাকে একটা খুলে দেখাচ্ছি। প্রত্যেকটা প্যাকের মধ্যে এরকম 2 পিস করে আছে, একটা রাইট হ্যান্ড, একটা লেফট হ্যান্ডের জন্য। আপনি এটা হাতের সামনের দিকে কিংবা পেছন দিকে ব্যাক অফ দ্য হ্যান্ডও লাগাতে পারেন। এখানে প্রত্যেকটাতে ডবল ডবল আছে, মানে একটা করে পেয়ার আছে, জোড়াই আছে। আর এগুলো আছে এক্সট্রা কিছু কাটস, এগুলো দেখতে খুব সুন্দর। আপনি যদি চান তাহলে আপনার হাতের ব্যাক সাইডে এরকমভাবে এটাকে লাগাতে পারেন। আর এই যে হাতের ডিজাইনগুলো আছে সেগুলো আবার আপনি এখানে লাগিয়ে নেবেন। তা বন্ধুগণ, আশা করছি যা আজকের এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে। যদি আপনার প্রয়োজন হয় আপনি সেম স্টেনসিল আরও অনেক ভ্যারাইটির আছে, কোনোটা 18 পিসেসের আছে, কোনোটা 20 পিসেসের আছে, আপনি সেটা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর আমার মতো সলিউশন বের করতে পারেন যদি আপনার হাতে মেহেন্দি পরার টাইম খুব কম থাকে। কারণ আমার মনে হয়েছে খুব কম সময়ে যতটা মেহেন্দি ডিজাইন আসে এটা আমার জন্য এনাফ। মানে মেহেন্দি তো অ্যাটলিস্ট পরা হচ্ছে, তাই না? ঈদ হবে আর মেহেন্দি পরবো না, এটা তো হতেই পারে না। তো আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। আমি ভাবলাম যে এটা আপনার সঙ্গে শেয়ার করা প্রয়োজন, কারণ অনেকে এটা জানেন না, যেমন আমি জানতাম না। তো আমরা চলছি নেক্সট আনবক্সিংয়ের দিকে। আর আমি এটা যখন পরবো অবশ্যই আপনাকে দেখাবো যে কেমন লাগছে।
আমাদের নেক্সট যে প্রোডাক্টটা আছে আনবক্সিংয়ের জন্য সেটা হলো বাজাজ FX 1000 DLS ফুড প্রসেসর। তো 2-3 দিন আগেই মায়ের দুটোই মিক্সি জার একসাথে খারাপ হয়ে যায়, তখন মা বললো যে একটা অর্ডার দিতে হবে, আর বললো যে এবার নিলে ফুড প্রসেসর নেব। তাই আমরা একটা 1000 ওয়াটের ফুড প্রসেসর নিলাম। এর সঙ্গে আছে 3টে জার, আছে অনেক অ্যাক্সেসরিজ, 9টা অ্যাটাচমেন্টও আছে, আর সবচেয়ে ভালো কথা এটার মোটর হচ্ছে 1000 ওয়াটের, সেই জন্য এটাই আমরা নিলাম। তো বক্সিং খুলতে সবচেয়ে প্রথমে এটা আছে, এটা হচ্ছে ম্যানুয়াল, সেটাকে আপনি ভালো করে গুছিয়ে রেখে নেবেন। আর আমাদের সাথে আনবক্সিং করবে আনায়া। তো আপনি যদি আমার মতো অনলাইনে অর্ডার করেন তাহলে অবশ্যই ম্যানুয়ালটা রাখবেন, কারণ তার ভেতরে ওয়ারেন্টি কার্ড থাকে, আর তাতে ডেটটা লিখে নিতে একদমই ভুলবেন না। সবার প্রথমে আমরা এটা পেলাম, সেটা হচ্ছে ফুড প্রসেসরের যে একটা লিড সেটা। তারপর আনায়া বারবার মাঝখানে আসছিল। তারপর এখানে আজকে আমি আর ভাবি মিলে আনবক্সিং করছি। সবার প্রথমে এসেছে এখানে স্প্যাচুলা, তারপর এখানে আছে একটা লিড, মেবি এটা যেটা ছোটো জার আছে চাটনি জার, সেটার যেটা হচ্ছে 0.5 লিটারের। ডান। তারপরে যে অ্যাটাচমেন্টটা আমরা পেয়েছি এটা হচ্ছে শ্রেডার, যেমন আমরা আগের দিন গাজর শ্রেড করছিলাম, শসা গাজর, সেটা আপনি ইউজ করতে পারেন, আমরা অবশ্যই দেখাবো। এটা একটা ইউনিট আছে, এটা ফুড প্রসেসরের মধ্যে ইউজ করতে হবে। দেন নেক্সট আইটেম ছিল আমাদের লিকুইডাইজিং জার, যেটা ছিল 2.3 লিটার, আর এটা ছিল ট্রান্সপারেন্ট, মানে আর এটা পেয়ে আমার আর ভাবির তো খুশি ঠিকানাই ছিল না। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডে কি বলা বলি করছি। आज लस्सी इसी में बनाऊंगी मैं वीडियो ले लूँ पूरा। आज लस्सी हम इसी में बनाएंगे। आज लस्सी हम इसी में बनाएंगे। আমরা এই জন্য খুশি ছিলাম কারণ আমাদের লাস্ট যেটা লিকুইডাইজিং জার ছিল সেটা ছিল স্টিলের, আর এটা ছিল ট্রান্সপারেন্ট, মানে বাইরে দিয়ে সব কিছু দেখা যাবে আর খুব সুন্দর দেখতে লাগে। পরের আইটেমটা ছিল মেবি এটা যেটা আটা ডো যেটা মাখা হয় সেটার অ্যাটাচমেন্ট, এখন আমরা ঠিকঠাক জানি না। এটা ছিল ছোট জারটা, যেটার মধ্যে ছিল চাটনি জার বলে এটাকে, এটা ছিল 0.5 লিটারের। আর এখানে ভাবি বলছে এটা ফিনিশিং খুবই সুন্দর, আর এর নিচের লক যেটা সেটা এরকম দেখতে। আস্তে আস্তে আমরা ইউজ করব এবং শেয়ার করব, আর যত এক্স্যাক্টলি জানবো যে কোনটা কী কাজে লাগে। আর এটা ছিল সেকেন্ড জার, টোটাল 3টে জার আছে। এটা ছিল 1 লিটারের, এটা ছিল ড্রাই যেগুলো ইনগ্রিডিয়েন্টস আছে ড্রাই গ্রাইন্ডিং জার, ব্যাস। আর ওটা ছিল লিকুইড জার। এটা ছিল যে লেবু বা সাইট্রাস ফুড যেগুলো আছে তার যে জুসার সেটার জন্য এটা ইউজ হয়। তারপর এখানে একটা লিড পেলাম, আমরা একটা একটা করে জিনিস আগে চেক করছিলাম, কারণ আমরা অনলাইন থেকে আনিয়েছিলাম, যদি কিছু প্রবলেম হয় তাহলে আবার তো ফেরত দিতে হবে, সেই জন্য। তারপর ছিল এখানে ফুড প্রসেসর ইউনিট, যার মধ্যে এরকম একটা অ্যাটাচমেন্ট আছে, এটা মেবি চপারের ব্লেড, আমি এরকম দেখতে ছিল এটা। আর তারপর ছিল এটা ফুড প্রসেসর ইউনিট, যেটা ছিল 3.2 লিটারের, এর মধ্যে সব কিছু হবে। এটা অনেকটা আপনার কাজকে হেল্পফুলও করে দেয়, আমি আগে যখন ভিডিও শেয়ার করবো আপনি বুঝতে পারবেন। আর আপনি এটা এভাবে এটা ভালোভাবে লক করে তারপর আপনি এটা ইউজ করতে পারবেন। আর এটা ছিল মেবি নিডিং ডো, মানে এটা বলছিলাম যেতে আটাও মাখা হবে, সেটার পারপাসে ইউজ করা হয়, এটা আমরা চেক করছিলাম। আর ব্যাস, তারপর যেটা ছিল এখানে আনায়া বারবার ডিস্টার্ব করছিল এসে। তারপর এটা ছিল, এটা মেবি চপার ছিল, এটা এখন আমরা উদ্ধার করতে পারিনি, খুব শীঘ্রই উদ্ধার করে নেব আশা করছি। আর তারপরে স্ক্রিনে যেটা দেখলেন সেটা ছিল আমাদের আনায়ার ন্যাড়া মাথা। নেক্সট যে আইটেমটা ছিল সেটা ছিল স্লাইসার, এটা মেবি যেটা গোল গোল করে শসা গাজর এগুলো আপনি কাটতে পারেন। দেন এটা ছিল আমাদের মেন মেশিন, যেটার কালারটা দুর্দান্ত ছিল, ব্ল্যাক ফিনিশিংয়ে ছিল। আর এটা যে যখন অন হয় যে ব্লু লাইটটা জ্বলে, দেখতে দুর্দান্ত লাগে। তারপর আমরা ভাবলাম একবার ট্রায়াল দেওয়া যাক। দেখুন এটা ফিনিশিংটা খুব সুন্দর, এখানে 3টে স্পিড আছে যেটা নর্মালি থাকে। এবার আমরা ভাবলাম যে আপনাদের একটু ডেমো দিয়ে দেখাই, তাই এখানে খুলে ফেলেছি ম্যানুয়াল। ফার্স্ট আমরা করছি এখানে স্লাইসিং, তারপর ভাবলাম না আমরা স্লাইসিং করব না, আমরা করব শ্রেডিং, সেই জন্য আমরা চলে গেলাম নেক্সট পেজে। তো সবার প্রথমে আমরা এখানে ফুড প্রসেসর ইউনিটটাকে অ্যাটাচ করছি, আর সবার প্রথমে আপনি দেখবেন যেন এটা
লক হয় খুব ভালো করে। নেক্সট আছে এরকম যে অ্যাটাচমেন্ট, এটাকে এখানে ইউজ করতে হবে। আর তার উপরে আমরা রাখছি এখানে শেডিং ব্লেড। আপনি সেম ব্লেডের দুটো অপোজিট সাইডে দুরকম, একদিকে খুব ফাইন আর একটু মিডিয়াম ফাইন শেডিং করতে পারেন। তারপর আসছে যে আমাদের লিড, সেটাকে আমরা এখানে ইউজ করছি, ভাবি আপনাকে দেখাচ্ছে যেটা কীভাবে খুব ভালোভাবে লক করতে হয়। ব্যাস, তারপর এরকম আমরা রেখে দিলাম এখানে দুটো গাজর, যেটা আমাদের রোজ ইফতারিতে লাগছে। আর খুব ইজিলি এটা আপনি করতে পারেন একসঙ্গে। চেষ্টা করবেন দুটো সমান হাইটের হয়। আর তারপর আমরা এটাকে অন করলাম, আর আপনি দেখবেন কীভাবে সেকেন্ডে, জাস্ট সেকেন্ডে, ভাবি এখানে ফার্স্টে হাত দিয়েছিল, তারপর হাত সরিয়ে নিয়ে যেটা পুশার আছে সেটা দিয়ে পুশ করলো, আর খুবই সেকেন্ডে, খুবই তাড়াতাড়ি আপনার ঝামেলা একদম কমে যায় আর কাজটা ফাটাফাট হয়ে যায়। দেখুন, দুর্দান্ত। এখানে যে ফ্রন্ট পার্সন সেটাই রয়ে গেছিলো, দেখুন, নাইস। আর এর সবচেয়ে ভালো ব্যাপার হলো যে এই যে শেডিং হয়েছে এভাবে, গাজরটা কিন্তু খুব জুসি হয়, মানে খাওয়ার সময় এটা খুব খেতে দুর্দান্ত লাগে। এটা আমরা একটু বড় যে সাইডটা আছে ব্লেডের সেটা ইউজ করেছি, আপনি চাইলে এর ফাইন সাইডটা ইউজ করবেন, জাস্ট অপোজিট সাইডটা, তাহলে এটা আরও ফাইন শেডিং হবে। নাইস। ব্যাস, আপনাকে আর কষ্ট করে গাজরটা গ্রেট করতে হবে না, জাস্ট এটা ইউজ করবেন আর আপনি একদম কম সময়ে রেডি হয়ে যাবেন। আর তারপরে এটা ট্রায়াল দেওয়ার পালা। এবার আমরা বানাবো লাস্সি, যার জন্য ফার্স্ট দিচ্ছে দই। এটা আজ আমাদের ফার্স্ট ট্রায়াল। এখানে আমি টক দই অ্যাড করছি, সামান্য লবণ অ্যাড করব। একটাই কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকবার যখন আপনি জারটা দেবেন, দেখছেন এখানে লক, ভালো করে লক হতে হবে। লক না হলে আপনার মেশিন অটোমেটিক চালুই হবে না, এটা অফই থাকবে। আর যখন অফ থাকবে তখন বুঝবেন ফার্স্টে যে আগে সেফটি লকটা দেখতে হবে, তারপর স্টার্ট করতে হবে। আমরা 5 গ্লাস লস্যি করছি, তার জন্য আমার অত বড় চামচের 5 চামচ চিনি, মানে আমার 5 টেবিল স্পুন চিনি লাগবে। 4, 5, আর তারপর রুয়াবজা ঢালো। এটা আপনার যতটা পছন্দ, আমরা অল্প দিয়েছি, মানে হ্যাঁ 2 চামচ দিয়েছি, কারণ আমরা অনেকটাই চিনি দিয়ে দিয়েছি আগে। চলো এবারটা স্টার্ট। নাইস, ওয়াও। এখন আমি এতে অ্যাড করছি 1 গ্লাস জল। এখানে আমি টোটাল 3 গ্লাস জল অ্যাড করেছি। তো জলটা অ্যাড করে আর একবার ফাইনালি আমি এটাকে মিক্স করে নেব। শুধু এইটাই মাথায় রাখবেন যে আপনার যে মেশিনে যে জারটা আপনি ইউজ করতে চলেছেন সেটা যেন যে মিক্সারের যে মেন জার তার সঙ্গে ভালো করে লক হয়। এই সেফটি লকের অপশানটা অবশ্যই দেখবেন, তাহলেই কোনো সমস্যা নেই। वो मत दिखाओ, আমি দেখাবো না, আমার ঝাগ হয়েছে। 5 স্টার। তা বন্ধুগণ, দেখলেন কিভাবে আমি আজকে লস্যি বানালাম আর এখানে গাজরটা শেড করলাম। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর আপনার কাছে যদি এটা নাও থাকে, নর্মাল যে জুসার মিক্সার হয় সেটা দিয়ে আপনি ডেলির কাজ আরামসে করতে পারবেন। আমি এটা কিনেছি, তাই আমি এটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের এই প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আজকের জন্য টাটা।